আমি ডক্টর বি কে রায়, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রয় হোমিও। আজকে পঞ্চমী, দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে, তাই সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই। সবাই আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, প্রচুর পরিমাণে আনন্দ করুন, রেস্টুরেন্টে হোটেলে খাওয়া দাওয়া করুন, কিন্তু একটা কন্ট্রোল করবেন। সব ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোল দরকার। এই যদি কন্ট্রোলটা না করতে পারেন, তার ফলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আসতে পারে, লুজ মোশনও আসতে পারে। তাই আজকে আপনাদের কাছে আমি লুজ মোশন নিয়ে আলোচনা করব। এর আগে দেখবেন গ্যাস্ট্রিকের উপরে, খাওয়া দাওয়ার উপরে আমি প্রচুর আলোচনা করেছি, কারণ দুর্গাপুজো আসছে বলেই আমি ওই আলোচনাগুলো করেছি, প্রচুর আলোচনা করেছি। প্রতিদিন একটা করে আমি একটা মেডিসিনের উপরে আমি টিপস দিয়ে গেছি যে খাওয়া দাওয়ার উপরে কী কী মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে। তা এই যে পুজোর সময় যে খাওয়া দাওয়া উল্টোপাল্টা করবেন, তার ফলে যদি আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা জলের মতো হয়ে থাকে, আপনারা কিন্তু পাশের দাদার বা কাকুর দোকান থেকে অ্যালোপ্যাথি ট্যাবলেট খাবেন না। প্রয়োজন হলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খান। অ্যালোপ্যাথি খাবেন কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়ে খান। কারণ আমি এরকম অনেক দেখেছি যে তারা দোকান থেকে গিয়ে একটা নটটি জেট খেয়ে নিয়ে এলো পাতলা পায়খানার জন্য। পায়খানাটা বন্ধ হলো, তার কিন্তু একটা শরীরের মধ্যে অস্বস্তিকর শুরু হয়ে গেল এবং ভ্রমিটিং হয়ে গেল, তাকে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরকম প্রচুর পেশেন্ট আছে, এবং তার ফলে তার জীবনহানি হতে পারে। তা আমি বলবো, দেখুন, ডাক্তারবাবুরা সাজেস্ট করতে পারেন যে আপনার কোন মেডিসিনটা কোথায় লাগবে। আজকে যদি ওষুধ দোকানদাররা যদি মেডিসিন আপনাকে দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়, তাহলে তো তারাই ডাক্তার। তারা ডাক্তার প্রয়োজন নেই, তারা লাখ লাখ টাকা খরচা করে এমবিবিএস তারা পাস করছেন, এমনি এমনি নয়। তারা আজকে লাখ লাখ টাকা দিয়ে এমবিবিএস পাস করছেন, তারা ডাক্তারবাবু। তারা কোন মেডিসিনটা কি পজিশান আছে তারাই জানেন। কেন আপনারা ওষুধগুলো খেতে যাবেন? যাই হোক, আমি আমার হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব, তা আমরা সাবধানে থাকুন। যদি আপনাদের এই রকম প্রবলেম আসে, আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি। এর আগের ভিডিওটা দেখবেন পালসেটেলা আর্সেনিকের ওপরে দিয়েছি, খাওয়া দাওয়ার ওপরেই দিয়েছি যদি কোনো প্রবলেম ঘটে। আর আমি প্রতিটা গ্যাস্ট্রিকের ওপরে আমি প্রত্যেকটা ফ্যামিলিকেই বলি যে আপনারা নাক্স ভূমিকা আর কার্বোভেজ বাড়িতে রেখে দিন। দেখুন, আপনারা বাড়ি থেকে বেরোবেন, রাস্তায় খাবেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কেউ মানতে পারে না, আমিও মানতে পারবো না। আমিও বেরোবো, আমিও হয়তো খাওয়া দাওয়া করবো, তার ফলে যদি কষ্ট হয় আমাকেও মেডিসিন খেতে হবে। কিন্তু দেখুন, রাত্রিবেলা যদি হঠাৎ কিছু ঘটে গেল, আপনারা সেই সময় কিন্তু একটা মেডিসিন আপনাকে সাহায্য করবে, নাক্স ভূমিকা। 30 ডোজ, 2-3টে ডোজ খাবেন, দেখবেন আপনার কন্ট্রোল হয়ে গেছে। যদি কন্ট্রোল না হয়, পরের দিন দেখবেন একটা লুজ মোশনের আকার নিতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিন আছেন, আর্লি মর্নিংয়ে প্রচুর মেডিসিন আছে। সব মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয় ছোট্ট ভিডিওতে। এই ছোট্ট টাইমের মধ্যে আমি করি, খুব বড় দীর্ঘায়িত আমি করি না। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের করব, আমার ইউটিউব চ্যানেল দেখছেন, সব ঠিক আছে, অনেকে আমাকে ফোন করছেন, ফোনে পাচ্ছেন না। দেখুন, তার মানে এই নয় যে আমি ফোন ধরছি না। ফোনটা দেখুন আমি সবসময় ধরতে পারি না। আপনাদেরকে দেখুন, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন, আপনাদের যা জিজ্ঞাসা করার করবেন। আমি একটা সময় ঠিক রাত্রির দিকে আমি দেখে নেবো এবং আপনাদের উত্তর আমি দেবো। আর যারা আমার ট্রিটমেন্টে আসতে চান, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথাবার্তা বলবেন, ঠিক আছে? যাই হোক, আমি আজকে লুজ মোশনের ওপরেই দুটো মেডিসিন নিয়ে আলোচনা করছি, তাদের কম্পেয়ার করে দিচ্ছি। দেখবেন আপনারা নিজেদের পারিবারিক চিকিৎসা নিজেরাই করতে পারবেন, আপনাকে আর অ্যালোপ্যাথি ওষুধ দোকানে গিয়ে ট্যাবলেট কিনে খেতে হচ্ছে না। দেখুন, দুটো মেডিসিন আছে, একটা পোডো আর একটা আছে অ্যালোস। দেখুন, পোডোরও আর্লি মর্নিংয়ে অ্যাগ্রাভেশন আছে, অ্যালোসেরও আছে। অ্যালোস দেখুন ভোর 5টা থেকে স্টার্ট করে দেয়, পোডো হয়তো একটু পরে করে, 6টা-7টা নাগাদ স্টার্টিং করে, আস্তে আস্তে 11টার পর থেকে আস্তে কমতে থাকে। কিন্তু পোডোর পায়খানা কীরকম হবে? প্রচুর পরিমাণে পায়খানা করবে, গামলা গামলা পায়খানা করবে, এবং প্রচুর পায়খানা করবে, এবং সে কিন্তু জলও খেতে চাইবে, কিন্তু খাবার দাবার একদম সে খেতে চাইবে না, মুখে একটুকু দানা সে কাটবে না।
প্রচুর পরিমাণে সে ঠান্ডা জল খেতে চাইবে, তারপরে সে আবার পায়খানা করবে। আর কি করবে জানেন, বলবেন ডান দিকে একটু হাত বুলিয়ে দাও, তাকে হাত বুলিয়ে দিলে একটু সে আরাম পায়। পরে আরও কি সিমটম আছে, প্রচণ্ড গন্ধ হয় পায়খানা, এত গন্ধ যে সে যখন পায়খানা করে বেরোবে, বাড়ির কোনো লোক যখন সে বাথরুম করতে যাবে দেখবে যেন এত গন্ধ সে সহ্য করতে পারছে না, সে হয়তো বমিও করে দিতে পারে, এরকম গন্ধ। এবং সে আর বাড়ি বেরিয়ে বলে, এ কি কলেরা হলো নাকি রে বাবা, এরকম পজিশন হবে। এবং যে পায়খানা করছেন তার নিজের গন্ধ নিজেই সহ্য করতে পারবে না, পুরো ফেলাম এরকম গন্ধ। আর মনে রাখতে হবে সে কিন্তু প্রচুর পরিমাণে পায়খানা করবে, কিন্তু অ্যালোস কিন্তু ঠিক উল্টো, অত পরিমাণে পায়খানা করবে না, পায়খানা কিন্তু থেমে থেমে করবে, অল্প অল্প করবে, এবং থোকো থোকো আমাশা হবে, এবং তার সঙ্গে রক্ত থাকতেও পারে নাও থাকতে পারে। এবং একটা যখন পায়খানার শেষে একটা মলদারে একটা জ্বালা করবে। আর পোটোর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পায়খানা করছে, তার কিন্তু মলদারটা বেরিয়ে আসতে পারে, এটা পোটোর ক্ষেত্রে। আর অ্যালোস কী করবে, অ্যালোস কিন্তু খেতে চাইবে, পোটো খেতে চাইবে না। অ্যালোস খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গেই সে পায়খানা দৌড়াবে, তাকে 1 মিনিট বসতে দেবে না, তাকে পায়খানা দৌড়োতেই হবে। কিন্তু পোটোকে কিন্তু আমার সময় দেবে পায়খানা যাওয়ার জন্য, এই জায়গাটা কারণে ফলো আপ করতে হবে। আর কী হবে, অ্যালোস কিন্তু অসারে পায়খানা হয়ে যায়, সে যখন এর পেটে বায়ু জমে, এর বায়ু জমলে পিছন দিয়ে বায়ু সরবে, এবার এটা বুঝতে পারে না যে বায়ু সরছে না পায়খানা সরছে, এটা অ্যালোস। এটা খুব সুন্দর সিমটম। তাই অ্যালোসকে আমি চেনার জন্য একটা কথা বলি, এলো আর গেল, এলো আর গেল, এইটাইতেই আমি চিনতে পারি যে এটাই অ্যালোস। এরা কিন্তু প্রচুর পরিমাণে পায়খানা করবে, বলতে ঘন ঘন যাবে, ঘন ঘন পায়খানা যাবে, কি পায়খানা অল্প অল্প করবে। আর প্রচুর পরিমাণে পায়খানা করবে, কিন্তু গামলা গামলা, আবার বলছি দুর্গন্ধযুক্ত, এবং তার সাথে খাদ্যকণা থাকলেও থাকতে পারে। এই খাদ্যকণা থাকতে পারে, এর মধ্যে কিন্তু অনেক মেডিসিন আছে, যেমন আমি বলতে পারি চায়না আছে, ফ্রামমেড আছে, কিন্তু চায়নার দুর্বলতাটা বেশি থাকবে। এবং চায়নার পায়খানা কিন্তু এটা চাল ধোয়া জলের মতো হবে। অ্যালোসে আর একটা সিমটম আমি বলে দিই, এই পুজোর সময় সবাই তো মদ খাবে, বিয়ার খাবে, বিয়ার খাওয়ার ফলেও যদি তার পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যালোস দুর্দান্ত মেডিসিন একটা। আর পোটোর আর একটা জিনিস সিমটমটা মনে রাখুন, পোটোর কিন্তু এই পাতলা পায়খানার সঙ্গে জ্বরও আসতে পারে, জ্বরের টেম্পারেচার হাই থাকে, সকালে মর্নিংয়েই তার জ্বরটা আসে, তার সঙ্গে জলের মতো পাতলা পায়খানা, গা পাক থাকলেও থাকতে পারে, ওটা ফ্যাক্ট নয়, কিন্তু পায়খানা প্রচণ্ড গন্ধ, এবং তার জ্বরের তাপমাত্রা প্রচুর পরিমাণে হাই থাকবে, এবং জ্বরটা যখন দেখবেন আস্তে আস্তে কমতে থাকছে, তখন দেখবেন প্রচুর ঘাম হয়, তখনও ঘুমিয়ে পড়ে, এই একটা ভালো সিমটম পোটো। আর একটা সিমটম পোটোর কী বলুন তো, জ্বর যখন এর তাপমাত্রা বাড়বে কিন্তু বগর বগর করবে, কথা প্রচুর বলবে। এটা অনেক সময় দেখেন না, আমরা বিলেডোনা দিই জ্বরের ক্ষেত্রে বেশি বকছে বললে, এই পোটোর কিন্তু পাতলা পায়খানার সঙ্গে জ্বরের সঙ্গে কিন্তু এও কিন্তু প্রলাপ বকে, অনেক বকর বকর করে। আর অ্যালোসও কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে কি, আমাকে ওই কটাই সিমটম মনে রাখতে হবে। ঘন ঘন পায়খানা করছে, এর পেটটা গরম হয়ে থাকবে, তরল থাকবে, হলুদ টাইপের হতে পারে, সবুজ টাইপের হতে পারে পায়খানার কালার। তাহলে আজকে আমি আর এই আলোচনাটা দীর্ঘায়িত করলাম না, এই কয়েকটা সিমটম আপনারা মনে রাখুন, দেখবেন অ্যালোসের সঙ্গে আপনার পোটোর তফাৎ খুব একটা আপনারা ঠিকই ধরে ফেলবেন, আপনার খুব একটা কষ্ট হবে না, আপনারা অ্যালোস এর মধ্যে ধরতে পারবেন। আর যদি আপনার রাতের দিকে পায়খানা বাড়ে, বা দুপুরের দিকে পায়খানা, পাতলা পায়খানা, তার জন্য তো আমি পালস, তারপরে ওই কী বলে যেন আর্সেনিকের উপর আলোচনা করেছি, বিকেলে হলে আবার পালস বলেছি, দুপুরে আর রাত মিডনাইটে হলে আমি আর্সেনিক বলেছি, ওগুলো একটু ফলো আপ করবেন। আগের ভিডিওটা ফলো আপ করবেন, এই ভিডিওটা ফলো আপ করবেন, দেখবেন আপনাদের চিকিৎসা, পারিবারিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা ভাবে হয়ে যাবে, আপনাকে আর বাইরে যেতে হচ্ছে না। নমস্কার।